হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা ফ্রি স্ট্র্যাটেজি শেয়ার করব। স্ট্র্যাটেজিটা পেইড স্ট্র্যাটেজি। $15 দিয়ে স্ট্র্যাটেজিটা করতে হয়, শিখতে হয়। তো আমি আসলে এখানে নতুনদের কথা চিন্তা করে জিনিসটা শেয়ার করতেছি। শেয়ার করার কারণটা হইল গিয়ে আসলে আমার কাছে লাগতেছে না যে এই স্ট্র্যাটেজিটা $15 রাখাটায় কোনো যুক্তি আছে, কারণ এই স্ট্র্যাটেজিটা কোনোভাবেই এডমিন যে দাবি করে যে ওনার স্ট্র্যাটেজি না, যার কারণে আমি এটা শেয়ার করব। এখন স্ট্র্যাটেজির নাম হচ্ছে কারেন্সি স্ট্যান্ড স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা মূলত এই মিটার যেটা, এটা দেখে পেয়ার সিলেক্ট করতে হয়। মনে করেন পেয়ারটা সিলেক্ট করতে হয় এরকম ভাবে যে কোনো একটা স্ট্রং কারেন্সি থাকে, ওটা যদি 0.7 পয়েন্টের উপরে থাকে, এবং উইক কারেন্সি যেটা, ওটা যদি 2 পয়েন্টের নিচে থাকে, তো সেই কারেন্সিটা চুজ করতে হয়। তো এখানে মার্কেট আপাতত অফ, কোনো মুভমেন্ট নাই। তো এখন বর্তমানে দেখা যাইতে কি ইউএসডি স্ট্রং দেখা যাইতেছে এবং সবথেকে এখানে উইক দেখা যাইতেছে জিবিপি, যার কারণে আমি এখন বর্তমানে সেই কিতে আছি, সেই পেয়ারেই আছি। তো সিলেক্ট করলাম যে ইউএসডি জিবিপি, ইউএসডি ফুল স্ট্রং, জিবিপি অনেক উইক। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এই পেয়ারটা ট্রেড নেওয়ার জন্য পারফেক্ট। দেখা যায় কি উপরে যাইতেছে, নিচে যাইতেছে, উপরে যাইতেছে, নিচে যাইতেছে। তো এই কোর্সে যে $15 রাখা হয়, কোর্সটা আসলে 5 মিনিটের কোর্স, আপনাদের দেখাই দেবো। 5 মিনিট কি 2 মিনিটে বুঝে যাবেন আপনারা। তারপর তো এটা হচ্ছে কি বাই জোন, কোর্সে যা কিছু দেওয়া হয়, জিনিসপাতি দেওয়া হয় স্টুডেন্টদেরকে, এই মিটারটা দেওয়া হয়, এই বাই জোনটা দেওয়া হয়, এই সেল জোনটা দেওয়া হয়। বাই জোনের উপরে যদি স্ট্র্যাটেজি হলো গিয়ে যে বাই জোনের উপরে যদি ক্যান্ডেল কি হয়, শেষ হয়, এবং স্ট্রেংথটা যদি ফুল থাকে, তাহলে সেখানে বাই এন্ট্রি নেওয়া যায়। মনে করেন এই ক্যান্ডেলটা এখানে শেষ হলো, আপনি দেখলেন যে জিবিপির তখন যখন এটা বাইজনের উপরে যাবে, তখন ওইদিকে কিন্তু জিবিপি স্ট্রং থাকবে। আপনারা খেয়াল করলে দেখেন জিবিপি স্ট্রং থাকবে, তো এখানে এন্ট্রি নেওয়া যায় উনার মতে স্ট্র্যাটেজি মতে, এখানে বাই নেওয়া যায়। আর সেল জোনের নিচে যদি ক্লোজ হয় এবং যদি স্ট্রং থাকে, মনে করেন জিবিপি ইউএসডি, এটা সেল জোনের নিচে ক্লোজ হয়েছে এবং এখানে জিবিপি উইক এবং ইউএসডি স্ট্রং, তখন আপনি সেল নিতে পারেন। বাই জোনের উপরে ক্লোজ হলে বাই, সেল জোনের নিচে গেলে সেল, এরকম একটা সিম্পল স্ট্র্যাটেজি। আর পেয়ার সিলেক্ট করবেন আপনি এই মিটারগুলো দেখেন। তো এই স্ট্র্যাটেজির মধ্যে হয় কি, অনেক সময় যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো বা প্রতিদিনই প্রফিট করতেছেন, কিন্তু এই জিনিসে আপনারা দেখেন, মনে করেন এখান থেকে আপনি স্টার্ট করছেন, বাই জোন ক্রস করে এখানে কি হয়েছে, শেষ হয়েছে। এই যে দেখেন, আপনি এখান থেকে যদি হিসাব করেন তাহলে দেখবেন যে কত, অনেকগুলা পিপস এখানে। তো দেখা যায় কি এখানে বাইজনের উপরে চলে গেল, আপনি কি করলেন, এখানে একটা এন্ট্রি নিলেন, বাইজনের উপরে চলে গেল, কিন্তু সাথে সাথে কি এটা নিচে চলে আসা শুরু করলো। তো এখানে কি আপনি লস খাইতেছেন না? আবার আপনার এই স্টপ লসটা থাকবে এখানে নিচে, এই সেল জোনের নিচে এখানে স্টপ লস থাকবে। আর টেক প্রফিট আপনি ট্রেইলিং স্টপ দিয়ে 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 আপনি যতটুকু নিতে পারেন অতটুকু পর্যন্ত, ওনার এই মতে, স্ট্র্যাটেজি মতে। তো দেখা যায় কি অনেক সময় কি স্ট্যান্ডটা কিন্তু হঠাৎই চেঞ্জ হয়ে যায়। আপনি এর থেকে বেশি কোনো আর কিছু শিখে ভাই শেখাবেন আপনারে, এরকমই যে বাই জনের উপরে গেলে বাই, সেল জনের নিচে গেলে সেল। তো $15 রাখতেছে ভাই, ভালো কথা, খুব ভালো জিনিসগুলো দিতেছে, বাই জোন সেল জোন মিটার দিতেছে আমাদেরকে, একটা স্ট্র্যাটেজি 5 মিনিটের স্ট্র্যাটেজি একটা ভাই দিতেছে। আসলে সিম্পল মানুষ আমরা যারা প্রফিট করব, যারা তারা অনেক ভালো একটা প্রফিট করতে পারবো, রাখতেই পারে। আপনি দেখেন এই যে ইন্ডিকেটরটা ভাই দিছে, যে বাই জোন সেল জোনের ইন্ডিকেটর যেটা দিছে, ওইটা কিন্তু অনেক একটা কারিশমার খেলা। এটা আপনারা দেখতে পারেন যে এই দেখেন কত সুন্দর একটা মইয়ের মতো দাগ দাগ, চেইনের মতো। আসলে ফরেক্সের মধ্যে যে চেইন থাকে,
এরকম একটা মানে ভাইয়ের এই ইন্ডিকেটর দেখলে বোঝা যায়। তো ভাই যেটা বানাইলো, কষ্ট করে বানাইলো, $15 রাখতেই পারে। তো আমি আপনাদেরকে ফ্রি দেই, বাইজন সেল জোন গুলা ফ্রি দেই। এই সেল জোনটা ফিবোনাচ্চি লেভেল এই মতে ফিবোনাচ্চি রেশিও মেনটেন করে নাকি এটা বানানো হয়েছে। বাইজনটা ফিবোনাচ্চি রেশিও মেনটেন করে বানানো হয়েছে। যারা পেইড স্টুডেন্ট তাদের সবাইকে এই দুইটা ফাইল ধরাই দেওয়া হয়, বাইজন সেল জোন। বা ভাই না কি করে 5 বছর থেকে ট্রেডিং করতেছে, ভালো কথা, বাইজন সেল জোন ভাই বানাইতে পারে। তো আসলে জিনিসটা কি, আসলে এটা ধোয়ার মধ্যে রাখার তো কোনো মানে নাই। এই জিনিসটা আসলে কিন্তু বাইজন সেল জোন না, এই জিনিসটা হয়েছে কি মুভিং এভারেজ, সিম্পল মুভিং এভারেজ। আপনি দেখেন মাউস এখানে রাখলে দেখতে পারবেন 55 লেখা আছে, এখানে কি লেখা আছে 55 লেখা আছে। আপনি কি করেন, এখান থেকে ট্রেন্ডে যান, তারপর মুভিং এভারেজ সিলেক্ট করেন, মুভিং এভারেজ সিলেক্ট করে 55 দেখেন, আপনার আগে দেখে এসে 55 রাখেন, স্মুথ রাখেন, এখানে লো থেকে এখানে হাই দিয়ে দেন, তারপর ইয়েলো দিয়ে দেন। ওকে, দেখেন বাইজনটা একদম হয়ে গেছে। অনেকে আবার কি করে, এই বাইজন সেলজন হাতে পায়ে মনে করে না জানে হোলি গ্রিল পেয়ে গেছে, এটার উপরে গেলে ভাই, নিচে গেলে সেল, ভাই রে ভাই, আবার কে ঠেকায়। আচ্ছা নেন আসলে সেল জোনটা দেখি। সেল জোনটা আপনি ট্রেন্ডে যান, মুভিং এভারেজ সিলেক্ট করেন, তারপর হাইয়ের জায়গা শুধু লো দিয়ে দেন, আর সবগুলা ঠিক থাকবে। এখান থেকে আপনি সিলেক্ট করেন, কি কালার সিলেক্ট করেন, হোয়াইট স্মোক। ওকে, দেখেন আপনার সেল জোনটা হয়ে গেছে। এই দুইটা নাকি ভাই নাকি ফিবোনাচ্চি রেশিও মেইনটেইন করে বানাইছে, এই সিম্পল মুভিং এভারেজ দুইটা। তো ভালো কথা, বানাইতেই পারে। তো আসলে এগুলোতে ধরা খায় আসলে নতুন যারা, তারা। আপনি একজন নতুনকে আপনি প্রফিটের স্ক্রিনশট দেখাই দিলেন, দেখাই দিয়ে বললেন যে আমরা প্রফিট করতেছি, সিম্পল মুভিং এভারেজ জাস্ট এই দুইটা লাইন দেখাই দিয়ে আর একটা কি ধরাই দিয়ে 5 মিনিটের একটা স্ট্র্যাটেজি শেয়ার করে আপনি $15 কামাই নিলেন। এই জিনিসটা কতটুকু আপনার হালাল মনে হয়? 5 মিনিটের স্ট্র্যাটেজি আপনি কফির বিল বলে আপনি নিয়ে নিলেন, এটা কতটুকু আপনি হালাল মনে হয়? আচ্ছা নেন, আপনি অসুবিধা নাই, আপনি নেন। তাহলে এই জিনিসটাকে আসলে মানুষ বোকা বানাইতেছে কেন? আপনার ট্রেডারকে বোকা বানাইতেছে কেন? যে বাইজন সেলজন বলে দুইটা ফাইল ধরাই দিতেছেন আপনি। এই জিনিসটা তো সিম্পল মুভিং এভারেজ। এমনকি ট্রেড এই আপনার পেইড গ্রুপের অনেক স্টুডেন্ট আছে এই জিনিসগুলো আসলে মোবাইলে ইউজ করতে চায়, বাইজন সেলজনগুলো মোবাইলে ইউজ করতে চায় কিন্তু পারে না। অথচ 5 বছর থেকে একজন মানুষ যদি ট্রেড করে তাহলে সিম্পল মুভিং এভারেজ বিষয়ে তার যথেষ্ট জ্ঞান আছে। তার এই পেইড স্টুডেন্টকে বলার মানে অতটুকু জ্ঞান অলরেডি তো থাকার কথা, তাই না? তো এখানে কেন তো ধোয়ার মধ্যে রাখা হয়েছে? আচ্ছা বিজ্ঞদেরকে ধোয়ার মধ্যে রাখা হয়েছে বুঝলাম, যে পুরানা যাদেরকে রাখা হয়েছে তারা এই জিনিসটা ধরে ফেলবে হয়তোবা। আপনার নিজের স্টুডেন্ট যারা পেইড অলরেডি পেইড করে ফেলছে তাদেরকে তো অ্যাটলিস্ট বলতেন আপনি যে এই জিনিসগুলা এরকম। আপনি যদি নতুনকে মাছি হাতে ধরাই দিয়ে বলেন এটা হাতির মতো লাদে, আপনি এটা সার হিসাবে ব্যবহার করতে পারেন না। নিয়ে আনেন মাছি হাতে ধরাই দিলেন, নতুন কিন্তু চিনবে না জিনিসটা। আপনার স্ক্রিনশট দেখে নতুন মনে করবে হ্যাঁ মাছিটা হাতির মতোই লাদে, নিয়ে নি, কিন্তু পরে তো ধরা খাবে। হয়তো আপনাকে সামনাসামনি বলবে না, আপনি একদম রেসপেক্টেড মানুষ, দাড়িওয়ালা লম্বা মানুষ, লম্বা জুব্বা পরে। তো আপনার আউটফিট নিয়ে বলতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি প্রফিট করেন। আর আমি আসলে মূলত নতুনদের জন্য এটা বলেছি, যাদের $15 নাই তারা এই জিনিসটা দেখে শিক্ষা নেন। আর যারা পেইড স্টুডেন্ট তাদেরকেও ফ্রি 2টা দিয়ে দিলাম, আপনারা মোবাইলে 2টা ইউজ করতে পারেন, বাইজন সেলজন। আর ভালো থাকেন, আশা করি সবাই বেশি করে ঘুমায়ে প্রফিট করেন। 10 মিনিটের মধ্যে আপনাদেরকে $15 একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিলাম। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।